আমি আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করেছো। আমি আল্লাহ ঘোষণা করছি তোমরা আমার বন্ধু। তোমাদেরকে বলছি তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তারও কারণ নাই। সুবহানাল্লাহ জোরে বলে। যারা আল্লাহকে বন্ধু বানিয়েছে আর কেউ কোনো, আল্লাহ বলে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বনী ইসরায়েলের এক যুবক আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করেছেন জীবনের শেষ বেলায়। এলাকায় এত পরিমাণ পাপ করেছেন, জেনাকা পাপাচার কামাচারে লিপ্ত, জেনার সাগরে হাবুডুবু খেয়ে যখন সে ব্যর্থ, এলাকার লোকজন তার এই পাপের কারণে অতিষ্ঠ হয়ে পিটিয়ে রক্তাক্ত করে এলাকা চ্যুত করেছেন, এলাকা থেকে তাকে বিতাড়িত করেছে। যুবককে পিটিয়ে মরুময় জঙ্গলার প্রান্তরে রেখে আসছেন। এত লম্বা পথ আর ফিরে আসবে সুযোগ নাই, এত পরিমাণ পিটিয়েছেন, মাজা সোজা করবে এমন শক্তি নাই। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, যুবককে গভীর রাতে যখন বনী ইসরায়েলের আল্লাহের লোকেরা যখন পিটিয়ে রক্তাক্ত করে গুনাহের কারণে যখন ফেলে আসলেন, অতিষ্ঠ হয়ে লোকেরা ফেলে আসবার পরে এক রাত চলে যায়, দুই রাত চলে যায়, তিন রাত চলে যায়, তৃতীয় রাত্রিতে একটু শুধুমাত্র রুটি আর দু বোতল পানি ছিল সঙ্গে। যুবক যখন কিছু খাবার খেয়ে সময় অতিবাহিত করছেন, তারপরে চিন্তা করলেন খাবার যখন শেষ হয়ে যাবে, আমি 3 দিন যাবত চিৎকার করছি আমার আব্বাকে, আব্বু তুমি কোথায়, আম্মু তুমি কোথায়, তুমি আমারে বলো। যুবক চিৎকার মারে, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই। যুবক যখন 3 রাত পেরিয়ে গেল, রাত যখন গভীর হতে চলে, যখন চন্দ্রের দেখা মেলে, চন্দ্রকে দেখবার পরে বলে, যুবক বলে এত চমৎকার দীপ্তময় আলোক রশ্মিময় একটি চন্দ্রই প্রমাণ করে আল্লাহ তাআলা বলতে কেউ একজন আছে। হতভম্ব হয়ে গেল, বুঝতে পেরেছি আল্লাহ ইজ ওয়ান, তিনি আল্লাহ বলতে কেউ একজন তো আছে। যখন তারকারাজিগুলি দেখেন, মনে মনে চিন্তা করে বলছেন আল্লাহ বুঝতে পেরেছি তুমি একজন কেউ আছো। আস্তে আস্তে রাত যখন শেষ হয়ে যায়, সকালবেলা যখন সূর্য ওঠে, যুবক আসমানের দিকে তাকিয়ে চিন্তা করে সকালবেলা সূর্যটাই প্রমাণ করে কেউ একজন আল্লাহ বলতে তো আছে। এই আল্লাহকে ভুলে পাপের সাগরে নিমজ্জিত হয়ে গেলাম, ব্যাপারটা তো কিছুই বুঝলাম না, কেন আমার পক্ষে এমন হয়ে গেল। যুবক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। একটি পর্যায়ে চতুর্থ যখন রাত নেমে আসবে, যুবক ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে তাকায় কেউ নাই, পেছনে তাকায় কেউ নাই। মা মা বলে বারবার চিৎকার করে, বাবা বাবা বলে বারবার চিৎকার করে। যুবক যখন ভাবছে কাউকেই তো আমি পাচ্ছি না, আমার জনম দুঃখিনী মা নাই, আমি ঠিকানাও তো বুঝতে পারছি না, এত অসুস্থ, এত পরিমাণ পিটানো হয়েছে, আমি তো মাথা খারাপ করেও সোজা হতে দাঁড়াতে পারছি না, আমার বোধহয় মৃত্যু সন্নিকটে, আর বোধহয় কারোর সঙ্গেই দেখা হবে না। যুবক ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে যখন তাকায় কেউ নাই, পেছনে তাকায় কেউ নাই। আসমানের দিকে এমনি করে শুয়ে পড়েছেন, বসে থাকবার মতো আর ক্ষমতা নাই। সর্বশেষ যুবক এমনি করে শুয়ে পড়েছেন, আসমানের দিকে যখন তার চোখ দুটি চলে গেছে, আসমানের দিকে তাকায়া যুবক বলে আল্লাহ গো, ডানেও দেখলাম কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই গো মালিক, পেছনেও কেউ নাই, কেমন জানি মনে হলো তুমি আল্লাহ বলতে কেউ একজন আছো। মালিক আমার আব্বাকে ডাকলাম, আব্বা নাই, আমার মাও নাই, কেউ তো এগিয়ে এলো না। এখানে বোধহয় আমার জীবনের বাতিটা নিভে যাবে, কিন্তু কারোর সঙ্গে আমার দেখা হলো না, এত পাপ নিয়ে আমি কেমনে যাব কবরে। মালিক গো শোনো, তুমি যদি আমারে ক্ষমা করো, বলো তো তোমার রাজত্ব থেকে কিছু একটা কমবে নাকি?
আর তুমি যদি আমারে ক্ষমা না করো, বলো তো তোমার রাজত্বের কিছু অংশ বাড়বে নাকি? তুমি আমারে বলো, মালিক বলো, তুমি যদি আমারে ক্ষমা করো, কেউ তোমাকে প্রশ্ন করবে নাকি? বলো, যদি তুমি আমারে ক্ষমা না করো, বলো বলো, তোমার কি কোনো উপঢৌকন আসবে নাকি? বলো বলো বলো। এমন করে অনুনয় বিনয়ের সঙ্গে শহীদ যুবক যখন কাঁদতে লাগলেন, আসমানের দিকে মুখটা করে চোখ দুটি দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছেন অনুনয় বিনয় বাক্যে, কায়মানু বাক্যে বলে, আল্লাহ তুমি মাফ করলে তো কেউ তোমাকে প্রশ্ন করবে না, তোমার রাজত্ব থেকে একটুকু কমবেও না, তুমি মাফ না করলে তো তোমার রাজত্ব একটু বাড়বে না। আল্লাহ গো, ওহে দয়ার মালিক, ডানে যখন তাকালাম কেউ নাই, বামে যখন তাকালাম কেউ নাই, সামনে তাকালাম কেউ নাই, পেছনের দিকে তাকালাম কেউ নাই, আমার মনে হয়েছে তুমি একজন আল্লাহ আছো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ তুমি তো বলেছো তোমরা আমার থেকে নিরাশ হও না, বান্দা আয় আয় বান্দা আয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। আল্লাহ তুমি আমারে ক্ষমা করো। আল্লাহ বলে বান্দা আয় আয় বান্দা আয়, বান্দা আয় 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 আয়, উদউনি আস্তাজিব লাকুম ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহ কথা দিচ্ছি তোর ডাকে আমি আল্লাহ তোকে সাড়া দিব। যখন বান্দা এমন কায়মানু বাক্যে আল্লাহকে যখন ডাকতে লাগলেন, আল্লাহ বলেন যা যা ওরে আমার বান্দা আমার রহমতের দোয়াই দিয়েছো। যখন বলেছো বান্দা রহিম, যখন বলেছো ইয়া গাফফার, ওহে মালিক তুমি তো রহিম রহমান, তুমি তো গাফফার, তুমি আমারে ক্ষমা করো। যা যা আমি আমার আরশে আজিমে আমি আল্লাহ আর তোমার জন্য আর আমি আমার দরজাকে খুলে দিলাম। বান্দা আয় 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 বান্দা আয়, আজকের জন্য আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। তোমারে শুধু ক্ষমা করলাম না, হযরত মুসা নবীকে আল্লাহ পাক ওহী করলেন, শোনো রে মুসা, আজকের দিনে এমন একজন ব্যক্তি মারা গেল, ওর জানাজায় যদি চলে যাও, তোমার উম্মত যারা হাজির হবে তাদের গুনাহগুলি আমি মাফ করে দিব। মুসারে যা হযরত মুসা নবী খুব দ্রুত করলেন, এলান করে দিলেন, শোনো কওমের লোকেরা, এমন একজন ব্যক্তি পাহাড়ের পাদদেশে জংলায় মারা গেছে, তার জানাজায় হাজির হয়ে গেলে আজ জীবনের সকল গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি যদি ঈমান আনো, অতঃপর ভালো কাজগুলি করো, তার মানে নেগেটিভ পজিটিভ দুটি কাজ তুমি করেছো। একটি লাইট শুধুমাত্র নেগেটিভ হলে যেমন জ্বলবে না, পজিটিভেরও প্রয়োজন। শুধু ঈমান এনেছেন, ভালো কাজ করেন নাই, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। লাইট যেমন জ্বলবে না, তেমনি আল্লাহ বলে বান্দা ঈমান আনার পরে ভালো কাজ যেহেতু করেছো, আতাবা তুমি তওবা করে নিয়েছো, কথা দিলাম আমি আল্লাহ তোর জীবনের সকল গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। জোরে বল। মুসা নবী কওমের লোকদেরকে নিয়ে বলছে চলো লেটস গো, আমার কওমের লোকেরা তোমাদেরকে নিয়ে আমি চলতে চাই। গহীন জঙ্গলা পাহাড়ের পাদদেশে একজন ব্যক্তি মারা গেছে, এক যুবক।
সবাই মিলে চলে গেল, বলছে ইনার জানাজায় হাজির হলে আর সবার গোনা মাফ। সবাই জানাজায় দাঁড়াবে, একটু কৌতূহল জিজ্ঞেসে কোন সে যুবক, একটিবার দেখবার প্রয়োজন, প্লিজ লেট মি চান্স, আমাদেরকে সুযোগ দিন একটু দেখবার জন্য। মুসা নবী বললেন ঠিক আছে, ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করো। নিয়ে আসা হলো লাশটা কাছে, কাপড়টা খুলে বলছে এই সেই যুবক। এলাকার লোকেরা আপত্তি জানালো, আমি সংক্ষেপ করে বলছি, বলছে দেখো এই সেই যুবক মুসা, যাকে আমরা পিটিয়ে রক্তাক্ত করে তার জেনার পাপাচার কামাচারের অতিষ্ঠতায় আমরা অতিষ্ঠ হয়ে তাকে এলাকা ছাড়া করেছিলাম, আর তার জানাজায় হাজির হলে গোনা মাফ। কি বলো, হাউ ইজ ইট পসিবল? ইটস ইম্পসিবল সাবজেক্ট, এটা অসম্ভব ব্যাপার, এটা তো হতেই পারে না। হযরত মুসা নবী সিজদায় পড়ে গেলেন, সিজদা থেকে উঠে দুটি হাত তুলে আল্লাহকে বলেন রব্বুল আমিন, আমার কওমের লোকেরা অভিযোগ তুলেছেন, বলেছেন এই যুবকটা বড়ই গুনাহগার। আল্লাহ বললেন মুসা হাত নামাও, বুঝতে পেরেছি কি বলতে চাও। তোমার কওমের লোকেরা যা বলেছে সত্য কথা বলেছে, কিন্তু বান্দা যখন বলে আল্লাহ তুমি তো একমাত্র আমার রব, তুমি হচ্ছ আমার সব, পৃথিবীর কেউ যদি না জানে কিন্তু একমাত্র তুমি জানো আমি কি গুনাহ করেছি গো মালিক, আমি গুনাহ করেছি, আমি তওবা করছি, আমার জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করো। আমার বান্দা যখন অনুনয় বিনয় করে বলতে থাকে আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি তো হলো রহিম, তুমি তো হচ্ছ রহমান, আল্লাহ আমি পাপ করেছি, এত পরিমাণ পাপ করেছি, পাপের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি গৌরব, এত পাপ যদি তুমি আমাকে বেষ্টন করে দাদু উপস্থাপন করো মালিক, আমি তো লজ্জা পেয়ে যাব কিয়ামতের দিন। এইসব পাপ তুমি আমাকে উপস্থাপন করো না, তুমি তোমার গোপনে যা তুমি জানো, জাহেরা ওয়া বাতিনা, যা গোপন এবং প্রকাশ্য, তোমার কাছে মাপ চাই, তুমি আল্লাহ মাফ করো। বান্দারে ও মুসা, বান্দা যখন কায়মানুবাক্যে ডান দিকে তাকায়া বলে আল্লাহ আমার কেউ নাই, বাম দিকে তাকায়া যখন বলে আল্লাহ আমার কেউ নাই, বান্দা যখন সামনের দিকে তাকায়া বলে আল্লাহ আমার কেউ নাই, পেছনে তাকায়া যখন বলে আল্লাহ আমার কেউ নাই, বান্দা যখন আসমানের দিকে একটি আঙ্গুল উঁচু করে চোখের সাথে আল্লাহ পাক আমি রবকে যখন চোখ রেখে যখন বলে আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আমি আল্লাহ আরশে আজিম থেকে রহিম এবং রহমান নামের ওসিলায় আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি। মুসারে বলো, মুসা বলো বলো বলো, তোমার কাছে যদি কায়মানুবাক্যে অনুনয় বিনয় করে কেউ যদি অনুরোধ করে ক্ষমা চায়, এইভাবে বলো তারে তুমি ক্ষমা করবা কিনা। মুসা বলে আল্লাহ নিশ্চয়ই আমি ক্ষমা করব। আল্লাহ বলেন মুসারে আমি তো তোমার মতো আল্লাহ নয়, আমি তো তোমার মতো মুসা নয়, আমি আমার মতো আল্লাহ। তুমি মুসার থেকেও কোটি কোটি গুণ রহমত এবং মাগফিরাত আমি আল্লাহর কাছে বেশি আছে। আমি আল্লাহ শুধুটুকু এতটুকু মাফ করেছি তা নয়, যারা আজ তার জানাজায় হাজির হবে তাদেরকে মাফ করেছি। এই বান্দা এমন তওবা করে আমি আল্লাহকে গ্রহণ করেছে, বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছে। আজকের দিনে বান্দা যদি আমার বন্ধুত্বের পরিচয় সারা দুনিয়ার মানুষদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করত, আজ পর্যন্ত যতগুলি মানুষ এ পর্যন্ত গুনাহ করেছে, বয়সে যা গুনাহ করেছে, এ পর্যন্তের সকল গুনাহ খাতাগুলিকে আমি আল্লাহ পাক মাফ করে দিতাম। কি না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহে তাকবীর। আমরা যদি বলি আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদের মাফ করো,
ওহে দয়াল মালিক, দেখো তো তওবা করে নিলাম, তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি তো গফুর, তুমি তো গফফার, তোমার রহিম আর রহমান নামের ওসিলায় আমাদের মাফ করো। আল্লাহ বলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যা যা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ কাটাগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। He is Allah who is on, he never begins, not to him any equivalence, তার মতো আর কোনো আল্লাহ নাই। আছে? চিল্লায় বলেন আছে? So glorify the name of your Lord, সে আল্লাহর নামের গুণকীর্তন করতে হবে, তাকেই কেবলমাত্র শুধুমাত্র বন্ধু বানাতে হবে। বন্ধুত্বের পরিচয় কেমন? আসছি, আমি খুব বেশি আপনাদের কষ্ট দিতে চাইবো না, কলিজার টুকরা আপন জনেরা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহকে বন্ধু বানাবার প্রয়োজন আছে না নাই? সকলে বলে না, চিল্লায় বলে না, আছে না নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছুই মনে থাকে না। নবীজি বললেন, তুমি কাকে বন্ধু বানিয়েছো বলো? আবু হুরায়রা বলে, কেন? বিল্লাহি ইয়া রাসূলি, আমি আল্লাহ আর রাসূলের সাথেই তো থাকি, আমি আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করেছি। আপনি কি বিশ্বাস করেন না? আওয়ালাম তুমিন, বিষয়টাকে আপনি বিশ্বাস করেন না? নবীজি বললেন, হ্যাঁ নিশ্চয়ই করি। তোমার মনে থাকে না কেন? হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ এবং তার নবীজি ভালো জানেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? নবীজি বলেন, তুমি জানো না? না, I don't know about this subject, এই ব্যাপারে আমি কিছুই জানি না। আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ ভালো জানেন। কারণ তাওয়াক্কাল আলাল্লাহ, আমার উকিল তো, আমার বন্ধু তো আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? হযরত নবীজি বলেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি নবীজি তোমাকে বলছি সে আল্লাহর কসম, যেই আল্লাহর হাতে আমার প্রাণ, তুমি তোমার চাদরটা আল্লাহু আকবার বলে খুলে দাও। নবীজি খুলে নিলেন, চাদরটা বিছায়া দিলেন। হযরত নবীজি বললেন, আল্লাহ বলে তুমি বসো। রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা বসলেন আর বললেন, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, রাব্বি জিদনি। যখন তিনি রবের কাছে গুণকীর্তন করলেন, নবীজি বললেন, তুমি দোয়া করতে থাকো, হে রব, তুমি আমাকে এলেম এবং হুকমা দান করো। হযরত নবীজি বলেন, আবু হুরায়রা, আমি তো কিছুই দিতে পারবো না, তুমি যেহেতু বলেছো আল্লাহ আমাদের বন্ধু, অতএব তুমি আল্লাহর নাম স্মরণ করো, আমি তোমাকে দোয়া করছি। নবীজি সিনার মধ্যে হাত দিলেন আর বললেন, যাও আবু হুরায়রা, যে আল্লাহ তোমার বন্ধু, সেই আল্লাহ তোমার জন্য ইলম এবং জেহেন বাড়ায়া দিবেন। হযরত আবু হুরায়রা 5374টি হাদিস মুখস্থ করেছিলেন, হাফেজে হাদিস ছিলেন 5374টি। নবীজি বলেন, আমি নবীজি যখন আল্লাহর নাম নিয়ে আবু হুরায়রার কলিজায় যখন হাত দিয়েছিলাম, আল্লাহ যেন তাকে বন্ধু রূপে গ্রহণ করে। আল্লাহর কোরআন এবং আমি নবীজির হাদিস যখন যেন তার কলিজার ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছেন। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আজও আছে না নাই? আমরা ওইভাবে বন্ধু বানাতে পারি নাই। বনি ইসরাইলের যুবক মাপ পেয়েছে, আমরা মাপ পাই না, ওইভাবে আমরা ডাকতে পারি না। আমরা ব্যস্ত আছি, আমাদের জীবন কর্ম সংসার নেই, রিজিক সীমিত, হায়াত পরিমিত, তবুও মানুষ দুনিয়া নিয়েই ব্যস্ত। Actually, nobody in the earth is not for anyone. এই পৃথিবীতে কেউ কারো নয়, ইল্লা মাশাআল্লাহ, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আমার রব ব্যতীত, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি আমারে বাঁচায় এবং মারে। অথচ পড়ে আছি দুনিয়া সংসার নিয়ে আনলিমিটেড হিউম্যান বিং, টাকা পয়সা বাড়ি গাড়ি লাগবে, অথচ রঙের এই দুনিয়া আমাদেরকে ব্যবহার করছে মাত্র। যেই দাদা দাদিরে ছাড়া বাঁচে না, অর্থাৎ বুড়া বুড়িরে ছাড়া বাঁচে না, আর বুড়ি বুড়ারে ছাড়া বাঁচে না, একজন আরেকজনের ছাড়া বাঁচে না, ঠিক না? শেষ বয়সের যে দাদি বড্ড ভালোবাসে, দাদা জান তোমারে 2-3 বছর বিছানায় পায়খানা করো, প্রস্রাব করো,
তারপরে দেখা যাবে দাদি কত ভালো কথা বলে না। 2-3 বছর কন্টিনিউয়াসলি যখন পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে, 2-3 বছর লাগবে না, তার আগেই বলবে বুড়াটা মরে না কেন। আরে ভাই কথা বলেন, বাপজিরা চিল্লায় বলেন ঠিক কিনা? যে সন্তান আপনার টাকায় গাড়িতে চলে, বর্তমান তো যুবকরা আবার নতুন স্টাইল নিয়েছে, গাড়ি রানিং অবস্থায় স্টান করে, আছে না? জীবনের মায়া নাই। যুবকরা চুলের কাটিং দেয় 2-3 তলা কাটিং, এদিক দিয়ে কাটে, এদিক দিয়ে কাটে রাউন্ড ফিগার মারে, তালপট্টি দ্বীপ বানায়া, মাঝে দিয়েছে পাহাড়ের ঠিলা বানায়া, পেছনে তুত্তুরা ধরে রাখছে একদম কুত্তার লেজের মতো। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। ভাই একটু কথা বলে না, ঠিক কিনা বলতে হবে। শুধু কি তাই, সারাদিন ফেলে মোবাইল ফেলে। ভাই তুমি যে মোবাইল ফেলছো, এই খেলা ঠেলি কিয়ামত পর্যন্ত শেষ হবে। এভাবে পশ্চিমারা সেট আপ করে দিয়েছে, যতবার স্ক্রল করবা নতুন ইউটিউব ফেসবুকিং পাবা, তোমার লাইফ শেষ হবে, ফেসবুকিং শেষ হবে না। ফিরে আসো, সারা রাত সেটিং সেটিং, ওই যে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে মার 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 মার, কথা বলেন ভাই, আছে না? এই এলাকায় নাই, এই এলাকায় আমি আবার থাকি, মাঝে মধ্যে এসে গ্রামে থাকা লাগে, এই এলাকার কথা বলে কি মার খাবো? এলাকায় নাই, সব ভালো। এই যুবকরা এত অসভ্য হয়ে গেল, এত নিচে নামলো। এই তরুণ প্রজন্ম এত নিচে নামবে আমার জানা ছিল না। ওরা এখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কথা বলে না কেন? ঠিক না? ওরা পইরে আছে প্রেম লইয়া। আহা মাসুদ ভালো হয়ে যা, দেখো না এই দুনিয়াটা স্বার্থের দুনিয়া। ওই যে মোস্তাক, তারপর তিশা নাকি, ওরা প্রমাণ করে দিয়েছে টাকা ছিল, আই লাভ ইউ, কথা বলে রোজা নাকি যেন প্রমাণ করে দিয়েছে টাকা আছে, আই লাভ ইউ। স্বার্থের এই দুনিয়ায় তোমার টাকা নাই, তোমাকে বলবে আই হেট ইউ। তুমি একমাত্র আল্লাহকে বন্ধু বানাও, কার প্রেমে পড়েছো বোঝো না? দুনিয়াটা কেমন? এই যে জাতির মেয়েরা প্রেম করার সময় খোঁজে নায়ক সাকিব খান, আর বিয়ে করার সময় খোঁজে টাকাওয়ালা কালাসান। হ্যাঁ হ্যাঁ, যুবকরা ভালো বুঝছো, মাসুদ ভালো হয়ে যাও। ছেলেরা আবার কবিতা বানাইছে, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর, কাকা কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। যুবকরা কবিতা বানিয়েছে আর কি, আমি এ কথা বলবো না, আমি বারবার বলবো না শেখ হাসিনা পালাইছে, কথা একটু না বলে তো আমি বুঝি না, ঠিকঠাক বলা লাগবে, ঠিক তো? টেলিভিশন, ইউটিউব, ফেসবুকিং এ আপনারা দেখতে দেখতে হয়রান। এই ভদ্র মহিলার কথা যে পালাইছে কত শুনবেন, আমি বলতে চাইবো না, তবে আমি বলতে চাইবো আমাদের প্রাণ আল্লামা মামুনুল হকেরা পালায় যায় না, কথা বলা লাগবে, ঠিক কিনা? ছোট্ট ভাইটি রফিকুল ইসলাম মাদানিরা পালায় যায় নাই। আমাদের বন্ধুবর একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমির হামজা ভাইটি পালায় যায় নাই। বিশ্বনন্দিত জননন্দিত আলেন, এ যুগের শ্রেষ্ঠ নন্দিত মুয়াজ্জিন আল্লামা সাইদি পালায় যায় নাই। বুঝা গেল আলেমরা পালায় না, জালেমরাই পালায় যায়। আলেমরা পালায় না, কারা পালায়? চিল্লায় বলে না, কারা পালায়? রাজাকার রাজাকার খেলার দিন শেষ, যুবকরা গদি উল্টায় দিয়েছে। আমি বিশ্বাস করি আগামীর আকাঙ্ক্ষায় যুবকরাই বাংলাদেশকে গড়বে, কারণ আমি মনে করি যুবকদের হাতেই আমার দেশটা বেশি নিরাপদ, কথা বলা লাগবে, ঠিক কিনা? এরা রাজাকার রাজাকার খেলার দিন শেষ করে দিয়েছে। আমি বিশ্বাস করি জয় বাংলা স্লোগানের দিন শেষ, আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ, ঠিক কিনা?